আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আর একটা ভিডিওতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল লাল টমেটো, কি করব জানেন? এটা টমেটোর সস তৈরি করব। আর পাশে কেটে রাখছি বিট কপি, আমাদের এদিকে বিট কপি বলে, অনেকে বিটরুট বলে, যাই হোক এটা দিলে নাকি কালার সুন্দর আসে। তো আমার একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল। আর এখানে টমেটোগুলো খুব সুন্দর করে কেটে রাখছি, পেঁয়াজ, রসুন, তেজপাতা, কিছু শুকনা মরিচও দিয়েছি ঝাল হওয়ার জন্য। আর এগুলো এখন সিদ্ধ করে বসাই দেব। আর একটা কাপড়ের ভিতরে করে আমি কিছু মশলাও দিয়েছি, যাতে মশলাগুলোর ফ্লেভার যেন এর ভিতরে চলে আসে, কিন্তু বাসা না লাগে। যাই হোক, এভাবেই আমি টমেটোটা সুন্দর করে সিদ্ধ করে নেব। আর পরিমাণ মতো লবণও দিয়েছি, দিয়ে কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। তারপরে যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করব। একা হাতে সব কিছুই করতে হয়, আর রোজার সময় তো এমনি একটু অন্যরকম কাজে অলসতা লাগে। যাই হোক, এখানে ঠান্ডা হয়ে গেছে আর একটু পেস্টও করে নিয়েছি। আমি এখানে ডালা দিয়ে সেঁকে নেব। এই যে ছাঁকা কমপ্লিট, সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। আর ওই পাশে আপনার যে ময়লা বলতে টমেটোর দানা আর ওই সেইগুলো ফেলাই দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে ভিনেগার। আর কর্নফ্লাওয়ার নেই, তাই আমি দিয়েছি চাউলের গুঁড়া অল্প পরিমাণে, দিয়ে সুন্দরভাবে জাল করে নেব যতক্ষণ না একটা সুন্দর পারফেক্ট একটা থিকনেস আসে, ততক্ষণ এইভাবে নাড়বো আর জাল করব। ওর ভিতর থেকে যে পানিটা থাকবে সেটাও শুকাই নেব। এইভাবে জাল করে সসটা তৈরি করে নেব। আমার বিট কপি একটু বেশি হওয়ার কারণে কালারটা দেখুন একটু লাল লাল হয়েছে। তার সমস্যা নেই, কারণ এটা তো আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি, আর বিট কপির কোনো গন্ধও লাগছে না। তারপরে ওটা হয়ে গেছে, ঠান্ডা করতে রাখছি। আর ইফতারির সময় খেয়ে বলবো যে কেমন হয়েছে। আর এখানে দেখুন পুকুর থেকে মাছ ধরে দিয়ে গেল। আমি একটু যাব ওই বাড়িতে। আমার ননদের মেয়েদের সিজার করা, দুই ননদের মেয়ের একটা নর্মাল ডেলিভারি হয়েছে আর একটা সিজার, দুইজনকে দেখতে যাব। তাই মাছগুলো নিয়ে এসে দিল বড় ভাসুরের ছেলে, এখন সেগুলো রাখবো। এই যে ডালাই ঢালছি, দেখেন বড় বড় রুই আর একটা তেলাপিয়া, অনেক সুন্দর সাইজ মাছগুলো, মাশাল্লাহ। আজকে আরও ভাবছিলাম তরকারি নেই, কি রান্না করব। যাই হোক, মাছটা দিয়ে গেল। মাছটা ভাজি আর ঝোল করি, যা হয় করবো, পরে দেখবো। তাই এখন বেরিয়ে পড়লাম। অনেক গল্প টল্প করে এখন চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে যাওয়ার পথে একজনের আমাদের খেজুর গাছ করে, সেখানে একটা গুড় পালাম এক ভাঁড়, তা দিয়ে দিল, সেটা নিয়ে আসলাম। আর চলে আসলাম বিকালবেলা। মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম। মাছগুলো এখন ভাজবো। আর এপাশে বেগুনির জন্য ব্যাটার গুলাই নিয়েছি, সেখানে বেগুনিটা তৈরি করব। আর ছোলা ছিল, এজন্য বেগুনিটা এখন করে নেব। রান্না করার সময় কিন্তু চারি সাইডে একটু নোংরাই থাকে, সেগুলো সব অ্যাভয়েড করে দেখবেন ভিডিওটি দয়া করে। এই যে এখানে তৈরি করে নিয়েছি। আসলে চুলায় তৈরি করলে কি হয়, একটু ভালোই লাগে। সব সময় তো গ্যাসে তৈরি করতে ভালো লাগে না। যার যা নসিবে থাকবে ইফতারিতে, কিন্তু সে সেইভাবেই ইফতারি করবে। আসলে আমার আজকে রান্না করতে একটু অনেকটা লেট হয়ে গেছিলো। এখানে চুলোর ওপরে মাছটা দিয়েছি, আস্তে আস্তে
লাল লাল করে ভেজে নেব। আর এপাশে ইফতারিও গুছিয়ে নিলাম, ভাবিকে দেব একটা ভাবিকে। এখানে খেজুর, মুড়ি, ছোলা, বেগুনি আর খিরাই এইগুলো দিয়ে আসবো সেই ভাবিকে। যখন যেরকম পারি সেরকমই দিই। আর এক ভাবি ফোন দিছিল, আনামের স্কুলে নিয়ে যায়, সেই ওর এক বন্ধুর আম্মা পাশেই থাকে ভাড়া। ভাবি ফোন দিয়েছিল যে আসেন একটু ইফতারি দেবে। এই যে তার ইফতারি, এখানে খিচুড়ি, বেগুনির চপ, পেঁয়াজি, ডিম, খেজুর, খিরা এইগুলোই দিছে। যাক, মাশাল্লাহ, যা দিয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে ইফতারি করব। আজকে আর আমাদের ইফতারি কিছুই করা লাগলো না, মানে খাইনি। তারপরে এখানে সেই সস একটা বাটিতে নিয়ে নিলাম, এখন খাবো। আসলে অনেক অনেক মজা হয়েছে, আমার বাচ্চাদেরও অনেক পছন্দ হয়েছে, একটু ঝাল ঝাল। তার ভিতরে আমি কিন্তু একটু তেঁতুলও দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছিলাম, তেঁতুলও দিয়েছিলাম। এজন্য ঝাল, টক, মিষ্টি খুব সুন্দর একটা হয়েছে। শুধু কালারটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে। তারপরে বাড়িতে তৈরি করা তো কোনো সমস্যাই হবে না। হাত দিয়ে নিজের হাতেই করা, পরিষ্কার করে সব কিছুই করছি। আর এই যে তারপরের দিন বাজারে যে বাজার করে নিয়ে আসলাম, এইগুলো ননদের বাড়িতে পাঠাবো। কবুতরের বাচ্চা খুঁজছিলাম কিন্তু পাইনি। তারপরে যেটুকু সামর্থ্যই কুলাইছে সেগুলো এখন দিয়ে আসবো। এখন কে খুশি হলো কি না হলো সেটা তো দেখার বিষয় না, আমার যতটুকু সামর্থ্য আমি সেরকমই দিয়ে আসবো। তা আমরা 3 জনই যাচ্ছিলাম, বড় ছেলে আর আমি, ধরে 2 জনে নিয়ে যাচ্ছি। রোজা থেকে কিন্তু শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়, আবার বাজারে গেছিলাম সেজন্য